ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। গেল 25 অক্টোবর 8 দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেখানে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা হয়। পরে 31 অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, কাকুলি কিছুক্ষণ আগেই ইসকন নেতা যে চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। আর কিছুক্ষণ আগেই এখানে তার এই যখন আদালত এই নির্দেশনাটা দিয়েছেন তখন আমরা যেটি দেখিয়েছি যে আদালতের প্রাঙ্গণে অর্থাৎ তার যে সমর্থকরা আছে বা ভক্তরা আছে তারা কিন্তু এখানে বিক্ষোভ করেছেন, তারা সংক্ষুব্ধ হয়েছেন, তাদের এখানে তারা স্লোগান দিয়েছেন। এরপরে এখানে পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই 5 মিনিট আগে এখান থেকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়া হয়েছে। তবে আমরা তার আইনজীবী যারা এখানে দাঁড়িয়েছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে কি তারা আজকে জামিন শুনানি ছিল যেহেতু, এবং চিন্ময় কৃষ্ণ দাস তিনিও আদালতে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এর আগেও এখানে জাতীয় পতাকার অবমাননা করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি যেটি বলেছেন তিনি এদেশের নাগরিক। তারা যখন সমাবেশটি করেছিলেন তখনও জাতীয় পতাকা প্রথমে সেলিউট করেই তারপর কিন্তু এই সমাবেশটি আসলে শুরু করা হয়েছিল। তো এই নিউ মার্কেট এলাকায় এটি আসলে অনেক এখান থেকে লালদিঘির যে সমাবেশস্থল সেখান থেকে দূরে রয়েছে, সেটি প্রায় 8 কিলোমিটার দূরে। তো সেখানে যেই পতাকাটা উত্তোলন করার কথা বলা হচ্ছে সেটি আসলে তিনি এখানে একটি মিথ্যা মামলা বলে দাবি করেছেন। তো এই সার্বিক এই পরিস্থিতি এটি ছিল এখানকার সবশেষ অবস্থা। কাকুলি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে রনি দত্ত।